সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, বর্তমানে প্রতিটি জায়গায় জায়গায় রাসেলস ভাইপার নামক একটি বিষাক্ত সাপ কিন্তু ছড়িয়ে পড়েছে। এই বিষাক্ত সাপের ছোবল থেকে আপনাকে এবং আপনার সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে কীভাবে বাঁচাবেন, এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে কিন্তু বলে গিয়েছেন। যদি আপনি এই দোয়াটি পাঠ করেন, এই দোয়াটি পাঠ করলে রাসেলস ভাইপার নামক বিষধর সাপ এবং তার চাইতে যত বিষধর সাপ আছে এগুলো থেকে আপনি রক্ষা পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে বলে গিয়েছেন। হাদিসটি তিরমিজি শরীফের হাদিস নাম্বার হচ্ছে ৩৬০৪ নম্বর হাদিস। ৩৬০৪ নম্বর হাদিস তিরমিজি শরীফে বর্ণনা রয়েছে। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটি পাঠ করে, সেই দোয়াটি আমি একটু পরে আপনাদেরকে জানিয়ে দেব, তাহলে কোনো ধরনের বিষধর পানি এবং বিষধর সাপ থেকে রক্ষা পাবে, সাপের ছোবল থেকে রক্ষা পাবে। যদি সাপের সামনেও পড়ে যায় তারপরেও তাকে ছোবল দিবে না। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু প্রতিটি জায়গায় জায়গায় আনাচে কানাচে বর্তমান সংবাদ পাওয়া যাচ্ছে যে রাসেলস ভাইপার সাপ প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। বন্ধুরা, অন্যান্য সাপ কিন্তু মানুষ দেখলে দূরে চলে যায়, ভেগে যায়, কিন্তু এই রাসেলস ভাইপার এমন একটি প্রাণী, এমন একটি সাপ যে মানুষের আওয়াজ শুনলে, মানুষের গন্ধ পেলে সে দৌড়ায় চলে আসে মানুষের কাছে, অর্থাৎ মানুষ থেকে ভয় করে না। বন্ধুরা, বিভিন্ন নিউজের মাধ্যমে শোনা যায় অমুক জায়গায় এক জেলেকে বিষাক্ত এই রাসেলস ভাইপার সাপ ধ্বংসন করে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, এবং আরেক জায়গায় একজন কৃষককে ধ্বংসন করেছিল, আরেক জায়গায় ছোট্ট বাচ্চাকে ধ্বংসন করেছিল। এইভাবে প্রতিটি জায়গায় এই রাসেলস ভাইপার সাপ যদি কাউকে ধ্বংসন করে, ছোবল মারে, তাহলে এই রাসেলস ভাইপারের কোনো ভ্যাকসিন পাওয়া যায় না, কোনো ওষুধ কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। ছোবল মারার সাথে সাথে 10 থেকে 20 সেকেন্ডের ভিতরেই কিন্তু ওই ব্যক্তি মারা যাবে যাকে ছোবল মারবে। আল্লাহ তাআলা যদি হায়াত রাখেন তাহলে তো সেটা ভিন্ন হিসাব। তাহলে এই রাসেলস ভাইপার এত বিষাক্ত সাপ থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন, আল্লাহ রাসূল এটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমি দোয়াটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা দোয়াটি পড়বেন এইভাবে: আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আমি ভেঙে ভেঙে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা এভাবে দেখে দেখেও পড়তে পারবেন, ডিসপ্লেতে দেওয়া থাকবে, অথবা আমার থেকে শুনে শুনেও আপনারা মুখস্থ করে নিতে পারেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এই দোয়াটি সকালে 3 বার পাঠ করতে হবে এবং বিকালে অর্থাৎ রাত্রিতে 3 বার পাঠ করতে হবে। তাহলে সকাল এবং রাত্রিতে 3 বার করে যদি পাঠ করেন, আল্লাহ রাসূল বলেন, তাহলে তাকে বিষধর কোনো সাপ, রাসেলস ভাইপারও যদি হয়, তাহলে ওই ব্যক্তিকে দংশন করবে না যদি এই আমলটি প্রতিনিয়ত করেন। বন্ধুরা, আমি বলতে চাই, যেহেতু বর্তমানে প্রতিটি জায়গায় জায়গায় রাসেলস ভাইপার নামক বিষাক্ত সাপ ছড়িয়ে পড়েছে, এই সাপ যখন বাচ্চা দেয় তখন 1টা 2টা বাচ্চা দেয় না, 70, 100, 200 পর্যন্ত বাচ্চা কিন্তু দেয়। এই রাসেলস ভাইপার এমনভাবে ছড়িয়ে পড়েছে যে মানুষ টিকে থাকা এখন খুব কঠিন। এই জন্য আপনি এবং আপনার ছেলে মেয়েদেরকে, আপনার ফ্যামিলিদেরকে, প্রতিবেশীকে এই দোয়াটি শিখান, আপনারা শিখুন, শিখে এই দোয়াটি আমল করুন, তাহলে দেখবেন রাসেলস ভাইপার সাপের ছোবল থেকে আপনারা বেঁচে যাবেন। বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি তো শিখবেনই এবং আপনার পরিবারকে শেখার জন্য উদ্বুদ্ধ করবেন, এবং ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন। আপনি শেয়ারের মাধ্যমে অন্য একজন যদি শিখতে পারে, বিপদ থেকে যদি বেঁচে যেতে পারে, তাহলে আপনিও সওয়াবের ভাগী হবেন। আর ভিডিওটি দেখে আপনারা কতটুকু উপকৃত হলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।